কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। এর মধ্যে প্রধান যে কারণগুলো সেটি হলো আমাদের যেই লাম্বার স্পাইন থাকে বা কোমরের যে অংশটুকু থাকে সেখানে বিভিন্ন ধরনের ডিসফাংশন অথবা ডিঅ্যারেঞ্জমেন্ট। আমাদের প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে আসলে কী কারণে আমাদের কোমর ব্যথা হচ্ছে। আমাদের প্রিয় দর্শক, আমরা যদি অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে আমাদের একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমাদের প্রথমেই দেখতে হবে যে তার মাস্কুলোস্কেলেটাল কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট বা ডিসফাংশন আছে কিনা। সেটা নির্ণয়ের জন্য আমাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক ক্ষেত্রেই যে রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি এক্স-রে এবং এমআরআইয়ের ওপর নির্ভর করে, কিন্তু আসলে এক্স-রে এবং এমআরআই দিয়ে সঠিক রোগ নির্ণয় সম্ভব নয়। সঠিক রোগ নির্ণয় করতে হলে আমাদের প্রয়োজন সম্পূর্ণ একটা রোগীকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমরা তার লাম্বার কার্ভেচার দেখব, তার কোনো লিগামেন্টে প্রবলেম আছে কিনা সেটা দেখব, তার ডিস্কে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখব, তার মাসেল উইকনেস আছে কিনা সেটা দেখব। আমরা সর্বোপরি একটা রোগীকে সরাসরি ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে তার রোগ নির্ণয় করব যে আসলে এটাকে ডিস্ক প্রলাপস থেকে কোমর ব্যথা হচ্ছে, না তার স্পন্ডাইলোসিস আছে, না স্পন্ডাইলো আর্থোপ্যাথি আছে, অন্য কোনো মেকানিক্যাল প্রবলেম আছে। আমরা অনেক সময় দীর্ঘক্ষণ ওয়ার্কলোডের কারণে সামনের দিকে ঝুঁকে কাজ করা, আমাদের টেবিলের পজিশন ঠিক না থাকা, বিভিন্ন কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে।